জব ওয়ার্ক মানে ভালো এক্সাম্পল নিই, যেমন ধরুন ফিলিপস একটা এত বড় কোম্পানি, ইলেকট্রিক শপে গিয়ে দেখবেন যে এখনো পর্যন্ত ওই 10 টাকা দামের বাল্ব ফিলিপসের ব্র্যান্ড নেমে বিক্রি হচ্ছে। তো এই 10 টাকা দামের বাল্ব এটা কি ফিলিপস সত্যি সত্যিই তৈরি করছে? ফিলিপস কি করছে না, ফিলিপস কিছু কন্ট্রাক্টরদের ধরে রেখেছে, যাদেরকে কন্ট্রাক্ট দিচ্ছে যে আমার জবের স্ট্যান্ডার্ডাইজেশন, আমার প্রোডাক্টের স্ট্যান্ডার্ডাইজেশন এই, সেই স্ট্যান্ডার্ডাইজেশনকে খেয়াল করে তোমরা প্রোডাক্টটা বানাও, বানিয়ে ওই ফিলিপসের স্ট্যাম্পটা ওর ওপর দিয়ে দাও, সেইটাই আবার তুমি আমার ফ্যাক্টরিতে পাঠিয়ে দাও। আমি কি করব না, আমি ধরো লেবেলটা পাঠিয়ে দিলাম, ওই যে লেবেলটা বাল্বের ওপর এনগ্রেভড হবে, এবং তার প্যাকিং মেটেরিয়ালটা পাঠিয়ে দিলাম। এবার তোমরা বাল্বটা তৈরি করো, করে তার উপর ফিলিপসের স্ট্যাম্প দাও, ওই স্ট্যান্ডার্ড মেনটেন করো, করে সেটাকে আমার কাছে পাঠিয়ে দাও। এই যে ফ্যাক্টরি থেকে সেই মেটেরিয়ালগুলো গেল, সেই রিকোয়ার্ড আইটেমগুলো গেল, ইয়েটা গেল, ফিলিপসের স্ট্যাম্পটা গেল, ফিলিপসের এমবসটা গেল, প্যাকিং মেটেরিয়ালটা গেল, সেখানে কোনো একজন থার্ড পার্টি তারা ওই আইটেমটা তৈরি করে ফিলিপসের স্ট্যাম্প লাগিয়ে ফিলিপসের প্যাকিং মেটেরিয়াল যেটা দিয়েছে সেই প্যাকিং মেটেরিয়াল আইটেমটা ভরে আবার সেটা ফিলিপসের ফ্যাক্টরিতে ফেরত দিয়ে। এই যে টোটাল কাজটা, এর প্রোডাক্টটা আমরা ফিলিপসের প্রোডাক্ট হিসেবেই পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি ফিলিপস এটাকে প্রোডাকশন করছে না। এরকম বহু কোম্পানি তাদের বেশ কিছু প্রোডাক্ট তারা নিজেরা তৈরি না করে জব ওয়ার্কারদের দিয়ে দেয়। জব ওয়ার্কারদের পাঠাতে গেলে একদম স্পেসিফিক ডেসক্রিপশন, স্পেসিফিক স্ট্যান্ডার্ড বলে দেওয়া হয়, যে বেসিসে তারা কাজটা করবে অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন অফ দ্য পার্সন হু ইজ গিভিং দ্য জব। ঠিক আছে?